নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত ঠাকুমার ঝুলি এই ওয়েব সিরিজটা আমি দেখলাম, হইচই স্ট্রিমিং হচ্ছে। পরিচালক হলেন অয়ন চক্রবর্তী। এই কাহিনী হলো বিষ্ণুপুরের গিরিজাবালা স্যান্ডাল, মানে যে ভূমিকা অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গিরিজাবালার নাতনি যাজ্ঞসেনী লন্ডন থেকে বিষ্ণুপুরে এসেছে তার বন্ধু আম্রপালির বিবাহ উপলক্ষে, এবং বিবাহের দিনই আম্রপালির রহস্যজনক মৃত্যু ঘটে। এই মৃত্যু দেখে যাজ্ঞসেনীর ঠাকুমা মানে গিরিজা দেবী তাঁর যে গোয়েন্দাগিরির সেই ন্যাকটা সেইটাকে আবার তিনি ব্যবহার করতে শুরু করেন। আবার কেন বলছি তা জানবার জন্য আপনাকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে, কারণ গিরিজা দেবীর যিনি সন্তান ছিলেন, পুত্র সন্তান, তিনি গিরিজা দেবীকে কেন্দ্র করেই গোয়েন্দা গিরিজা নামে একাধিক বই লিখেছিলেন। এবার সেই বইগুলোকে দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে, এবং বইগুলির প্রচ্ছদটা, এটা আমি ট্রিবিউট বলবো না ইন্সপিরেশন বলবো বলতে পারছি না, দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গোয়েন্দা কৃষ্ণা, সেগুলি যে নতুন করে প্রকাশিত হয়েছে সেই প্রচ্ছদগুলির সঙ্গে আশ্চর্যভাবে মিল। আম্রপালি, হ্যাঁ, সিংহরায় পরিবারে কিন্তু একের পর এক হত্যা হতেই থাকে, কিন্তু হত্যাকারী কে তা জানবার জন্য 8 পর্বের অতি দীর্ঘ এই ওয়েব সিরিজটি আপনাকে দেখতে হবে। কাহিনীর যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের ওপরে সাম্প্রতিককালে অনেকগুলি ওয়েব সিরিজ আমরা দেখেছি। একের পর এক সিরিয়াল কিলিং, সেটা গোড়া হোক কিংবা ইন্দু হোক কিংবা জি5-এর রক্তকরবী বা শ্বেতকালী, সবের মধ্যে থিম কিন্তু একই। বড় একটি বাড়ি, হয় কোনো ইনফ্লুয়েন্সিয়াল পরিবার বা কোনো জমিদার বাড়ি, সেখানে একের পর এক হত্যা, রহস্য ইত্যাদি। এইটা নিয়েই এই কাহিনীর। অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি শ্রাবন্তী চট্টোপাধ্যায় চেষ্টা করেছেন, যদিও তার প্রস্থেটিক্স যে ব্যবহার করা হয়েছে সেটা দেখে একবারও তাকে কোনো প্রবীণা মহিলা বলে মনে হয়নি। মনে হয়েছে যে কেউ একজন সেজে করছেন। দিব্যানী মণ্ডল অভিনয় করেছেন যাজ্ঞসেনীর ভূমিকায়। তার অভিনয় ঠিকঠাক হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে একটু তার এক্সপ্রেশন অ্যানিমেটেড বলে মনে হয়েছে। দেবরাজ ভট্টাচার্যের অভিনয় ঠিকঠাক ছিল, তবে কাহিনীটা যেটা বললাম, এই একই প্রেক্ষাপটে অনেকগুলি ওয়েব সিরিজ সাম্প্রতিককালে দেখেছি। তাছাড়া কাহিনীতে টুইস্ট থাকলেও সেটা যে খুব জোরদার হয়েছে তা আমি বলবো না। এক্সিকিউশনটা আরও অনেক ভালো হতে পারতো, কারণ অয়ন চক্রবর্তী একজন অভিজ্ঞ পরিচালক। তাঁর কাছ থেকে আমি একটি জমজমাট রহস্য সিরিজ আশা করেছিলাম, যেটা এখানে আমি পাইনি। ঋতুপর্ণ ঘোষ শুভ মহরত নামে একটি যে ছবি পরিচালনা করেছিলেন তা আপনারা সবাই জানেন। মিস মার্পেলের কাহিনী অবলম্বনেই তৈরি হয়েছিল সেই ছবিটি। সেই ছবিটির সঙ্গেও আপনি মিল খুঁজে পাবেন, যেখানে রাঙা পিসিমার ভূমিকা অভিনয় করেছিলেন রাখি। সেই ছবিটি ছিল আগাথা ক্রিস্টির লেখা দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড এই উপন্যাস অবলম্বনে। এই যে ওয়েব সিরিজটি, সেখানেও কিন্তু এই কাহিনীটির একটি ছায়া আপনি খুঁজে পাবেন। এবং আবার আসছে উইন্ডোজ প্রোডাকশনসের মিস মার্পেলের ওপর ভিত্তি করেই তৈরি একটি ছবি আসছে, ফুলপিসি ও এডওয়ার্ড। তারই মাঝখানে এসে গেল এই যে ওয়েব সিরিজটি ঠাকুমার ঝুলি। এইখানে যে হরি বলে বিড়ালটির কথা বলা হয়েছে, সেই হরি বিড়ালের হত্যার রহস্য সমাধানের জন্য গিরিজা ঠাকুমা যখন তার নাতনিকে নিয়ে থানায় যান, তখন থানার যিনি দারোগা মানে বৃহস্পতিবাবু, যে ভূমিকায় অভিনয় করেছেন রাহুল ব্যানার্জি, তখন যে ইন্ট্রোডাকশনটা হচ্ছিল বিড়ালটি সম্বন্ধে, সেইটি দেখে কিন্তু একেবারে মনে পড়বে একটি দৃশ্যের কথা। সেই ছবির নাম ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, যেখানে এক ভদ্রমহিলা তার গরু হারিয়ে যাওয়ার কেস নিয়ে হাজির হয়েছিলেন ভানু এবং জহরের কাছে। এছাড়াও কার্টুন নেটওয়ার্কের বিখ্যাত কার্টুন শো দ্য সিলভাস্টার অ্যান্ড টুইটি মিস্ট্রিজের গ্র্যানি চরিত্রটির কথা মনে আছে তো আপনাদের? সেই গ্র্যানি কিন্তু সেই সিরিজে ছিলেন ডিটেকটিভ, সেইটির কথাও আপনার মনে পড়বে। এই সিরিজের ডিওপি হলেন প্রসেনজিৎ চৌধুরী, সম্পাদক হলেন সংকল্প ভৌমিক, সুরের দায়িত্বে আছেন শুভদীপ বি গুহ। তবে এত বিখ্যাত একটা নাম কেন এই ওয়েব সিরিজের টাইটেল হিসেবে ব্যবহার করা হলো, সেটাও কিন্তু একটা রহস্যই বটে। হ্যাঁ,
তাহলে ঠাকুমার ঝুলি ওয়েব সিরিজটি দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি তা ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্ট লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।